একটু দেখি যে আমরা এখানে আমি এর আগের দিন সফটওয়্যারের লিঙ্কটা দিয়ে রাখছিলাম। এইটা হচ্ছে ড্রাইভের জন্য সফটওয়্যার আর কি। এখানে নোটপ্যাড প্লাস প্লাসটা দেওয়া আছে আর পিক্সি দেওয়া আছে, আর এখানে জেন কোডিং দেওয়া আছে। সো জেন কোডিং এটা ফোল্ডার, নোটপ্যাড প্লাস প্লাস ইএক্সি এটা 32 বিটের জন্য। আপনার মেশিন যদি 64 বিটেরও হয় তাতেও অসুবিধা নেই, 64 বিট 32 বিট দুইটাতেই এইটা চলবে। আর পিক্সিটা অন্য কাজে লাগবে বলে দিয়ে রাখছি, আপাতত আজকে লাগবে না, এর পরের দিনের থেকে লাগবে। এখন নোটপ্যাড প্লাস প্লাস আমার কাছে আমার মেশিনেও দেওয়া আছে, আমি একটু দেখাই। সেটা হচ্ছে এইটা হচ্ছে আমার নোটপ্যাড প্লাস প্লাস। আমার মেশিনে যদিও নোটপ্যাড প্লাস প্লাস দেওয়া আছে, তারপরে আমি এটাতে ডাবল ক্লিক করি, দেন হচ্ছে ইংলিশ, নোটপ্যাড প্লাস প্লাসে ডাবল ক্লিক, দেন হচ্ছে ইংলিশ, তারপরে নেক্সট, তারপরে আই এগ্রি, তারপরে ওর মতন ফোল্ডার সিলেক্ট করে নিচ্ছে অ্যান্ড দেন নেক্সট, তারপরে নেক্সট। এটা যেটা আছে সেটাই থাক, শুধুমাত্র ক্রিয়েট শর্টকাট অন ডেস্কটপটা ক্লিক করেন, করে বলে দেন যে ইনস্টল। নোটপ্যাড এখন রানিং আছে আমারটাই, যার কারণে বলছে তোমারটা তো রানিং আছে। ওকে, এরপর একটা ছোট্ট কাজ আছে। এইভাবে সেটআপটা দিয়ে দেওয়া হলে আপনারা কম্পিউটারে যান অ্যান্ড সি ড্রাইভে যান, গেলে প্রোগ্রাম ফাইলস এইটা হচ্ছে 64 বিট আর এইটা হচ্ছে 32 বিট। এই 32 বিটের মধ্যেই নোটপ্যাড প্লাস প্লাস এখানে পাওয়া যাবে, এই নোটপ্যাড প্লাস প্লাস। তারপরে আমরা এখানে দেখছি প্লাগইনস, আর এখানে দেখছি থিম। আবার একটু বলবেন? আচ্ছা, সেটআপ দেওয়ার পরে, সেটআপ হয়ে গেলে মাই কম্পিউটার বা দিস পিসি এটাতে ক্লিক করেন। তারপরে সি ড্রাইভে গেলে দেখবেন এখানে প্রোগ্রাম ফাইলস দুইটা আছে, একটা প্রোগ্রাম ফাইলস নর্মালি আর একটা আছে প্রোগ্রাম ফাইলস 86 x86। এই x86 যেটা, এটা হচ্ছে 32 বিটের সফটওয়্যার এখানে আছে, আর এখানে 64 বিটের সফটওয়্যার আছে। উইন্ডোজ 10, উইন্ডোজ 8, উইন্ডোজ 7 সবগুলোতেই পাবেন। এই 32 বিটে গেলে আমার দেওয়া সফটওয়্যার যদি ইনস্টল করে থাকেন, এখানে গেলে দেখবেন নিচে নোটপ্যাড প্লাস প্লাস আছে। নোটপ্যাড প্লাস প্লাসে আমরা একটা প্লাগইনস ব্যবহার করব যেটার নাম জেন কোডিং। এই প্লাগইনস ফোল্ডারে আসেন, এসে দেখেন এইখানে আমি যেটা দিয়ে রাখছি ওইখানে আপনারা জেন কোডিং একটা ফোল্ডার পাবেন, ডাউনলোড করেন ওখান থেকে। এই যে জেন কোডিং ডাউনলোড করলেন, করে এর মধ্যে এনপিপি স্ক্রিপ্টিং অ্যান্ড ডিল, এই এনপিপি স্ক্রিপ্টিং অ্যান্ড ডিল এই দুইটা ফাইলকে কপি করতে হবে। আচ্ছা, কপিতে পরে আসি, আগে আমি এই আমাদের নোটপ্যাড প্লাস প্লাস যেটা আছে এটা খুলে এখানে এই ফাইল, এডিট, সার্চ, ভিউ, এনকোডিং, ল্যাঙ্গুয়েজ সেটিং, টুলস, ম্যাক্রো, রান, প্লাগইনস, উইন্ডো, এখানে একটা হোয়াট সিম্বল দেখতে পাচ্ছি, তার মানে এখানে কোনো প্লাগইনস এখন ইনস্টলড নাই। ওকে, হোয়াট সিম্বলটাকে আমি এক মিনিট, হোয়াট সিম্বল যেটা আছে এটাকে এভাবেই থাক, এটাকে আমি মিনিমাইজ করে রাখলাম। এই এনপিপি স্ক্রিপ্টিং আচ্ছা, এনপিপি স্ক্রিপ্ট অ্যান্ড ডিল এই দুটো ফাইলকে আমি কপি করে এখানে আমি পেস্ট করে দেব। এখন নোটপ্যাডটাকে আমি বন্ধ করে দিই, আবার নোটপ্যাডটা খুলি। এইখানে জেন কোডিং এই কথাটা এতক্ষণ ছিল না,
ঠিক আছে, এখন আমি একটা নতুন ফাইল নিই, ফাইল নিয়ে আমরা এটাকে সেভ করে ফেলি। ফাইল সেভ অ্যাজ, আমাদের ফোল্ডার আমরা আজকে ক্লাস 5 একটা ফোল্ডার তৈরি করে নিই। এটা হচ্ছে ক্রিয়েট নিউ ফোল্ডার 05। সরি টু ইন্টারাপ্ট বাপি ভাই, বলেন। আপনি যে দুইটা ফাইলের কথা কপি করতে বললেন সেটা হচ্ছে যে npp export.tll, হ্যাঁ, আর একটা ফোল্ডার, আর আরেকটা হচ্ছে ফোল্ডার। ফোল্ডারটা আবার এখানে গ্রুপের এই যে লিঙ্কে আসি আমি, এই লিঙ্কে এই জেন কোডিং যে ফোল্ডার, জি এই ফোল্ডারের মধ্যে এনপিপি স্ক্রিপ্টিং, এইটা হচ্ছে ফোল্ডার আর এটা হচ্ছে ডিল ফাইল। ওকে, এই দুটোকে কপি করে দিতে হবে কম্পিউটার, সি ড্রাইভ, প্রোগ্রাম ফাইলস, তারপরে নোটপ্যাড প্লাস প্লাস, তার মধ্যে প্লাগইনস, এখানে এই ফোল্ডার আর এই এনপিপি স্ক্রিপ্টিং ডিল, এই দুটো, এই ফোল্ডার আর ফাইলটাকে কপি করে দিতে হবে, দিলেই জেন কোডিং চলে আসবে। ওকে, আচ্ছা, জেন কোডিংয়ে আমি এইটা নিলাম, আমি এখন কোনো কিছু লিখি নাই। হ্যাঁ, জি জি, এটাকে আমি সেভ করব, ফাইল সেভ অ্যাজ PR1 লিখছিলাম আমি। আচ্ছা, PR1 যে লিখছিলাম, এখানে আমরা জানি যে HTML এ কী করতে হয়। এখানে HTML এই কমেন্টটা আমি কি কমেন্ট দিলাম সেটা একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, HTML এর মধ্যে হেড, এটার মধ্যে টাইটেল দিতে পারি, আপাতত আমি দিচ্ছি না। বডি, বডিকে শেষ করব। এই বডির মধ্যে লিখলাম ওয়েলকাম। কন্ট্রোল এস, এটাকে রান করি, লঞ্চ ইন ক্রোম। এই কোডিং চলে আসছে, কিছু লেখা আসে নাই কেন? ফাইল সেভ অ্যাজ, এটা হচ্ছে টেক্সট ফাইল ছিল, এখানে আমার .html লেখার প্রয়োজন ছিল, এখানে পরিবর্তন আসবে। দেখেন, একটু বড় করে নেই ভিউ আরো। এই 1 2 3 নাম্বারিংগুলো ছিল না তখন, এখন এগুলো আসছে। এখন যদি ফাইলটাকে আমরা HTML ফাইল, এটাকে যদি রান করি, এই যে ওয়েলকাম লেখা আসছে। ওকে, এখন যেটা করব আমরা, আমাদের এই যে জেন কোডিং এখন দেওয়া আছে, এটা ছিল না তখন, আমি এটাকে পুরাটাই মুছে ফেললাম। মুছে ফেলে প্রথমে আমি লিখলাম HTML:5 কন্ট্রোল E, এই লেখা আমি কিছুই লিখি নাই, ও লিখে দিল HTML শুরু, হেড শুরু, টাইটেল, বডি। এই হচ্ছে আমার জেন কোডিং ইনস্টলেশন দেওয়ার সুবিধা। এখন টাইটেলে আমরা লিখলাম মাই ফোর্থ না ফিফথ, এটা ফিফথ, তো এটা এটা কন্ট্রোল কি চাপলেন বাপি ভাই? কন্ট্রোল E। ওকে,
এখানে ছিল ক্লাস 5 এরকম কি জানি ছিল। এটাকে আমি রিলোড করি, এটাকে এই ব্রাউজারে ক্লাস 5 ছিল, এটাকে আমি রিলোড করি, মাই 5th ক্লাস এসে গেল। এর আগের দিন আমি দেখিয়েছিলাম যে ফেসবুক কেন লেখা হয় টাইটেলে, ফেসবুকের টাইটেলে ফেসবুক লেখা থাকে। এর রাইট ক্লিক করে যদি আমরা এর কোডিংয়ে আসি, ভিউ পেজ সোর্স, এরও টাইটেল আছে। কিবোর্ড থেকে F3 প্রেস করলাম, কিবোর্ড থেকে অন স্ক্রিন কিবোর্ডে তো F3 দেখি না। যাই হোক, F3 না প্রেস করে কন্ট্রোল F প্রেস করলেও সম্ভবত হবে। কন্ট্রোল F, এখানে টাইটেল লিখে দিলে এইখান থেকে টাইটেলটা বার হয়ে আসবে, TITLE। কতদিন তো আসছে, আজকে নাই কেন? কন্ট্রোল F, কন্ট্রোল F3, ফাইন্ড, কন্ট্রোল F, আসছে TITLE, লিখলেই চলে আসার কথা। এই এখানে টাইটেল এটা এইটুকু আসছে, কিন্তু আচ্ছা টাইটেলে বাপ্পি আশা, ও ফেসবুকে আবার আমি আমারটাই আছি, এই যে বাপ্পি আশাবে আছে। যাই হোক, অন্য যে কোনো এই স্ট্রিমইয়ার্ডে যাই, ভিউ পেজ সোর্স, TI, এই যে টাইটেল, যতগুলো টাইটেল আছে এখানে সবগুলো দেখাবে। এই যে টাইটেলে স্ট্রিমইয়ার্ড লেখা বলে এই জায়গায় স্ট্রিমইয়ার্ড কথাটা লেখা আছে। এই লোগোটাও আমি চেঞ্জ করতে পারবো, এগুলো আমরা পরে করবো। যা কত ডিটেলে না যাচ্ছি, এখানে আমরা মাই 5th ক্লাসে ছিলাম আমি। এখন এর আগের দিন আমরা এই বডির মধ্যে লিখছিলাম ওয়েলকাম। এখন ওয়েলকামটাকে আমি সিলেক্ট করলাম, করে কন্ট্রোল ডি, সিলেক্ট করা অংশ কপি হয়ে গেল, কন্ট্রোল ডি, কপি হয়ে গেল, আমাকে লিখতে হলো না। ওকে, আমি এই ওয়েলকাম ফেলে দিলাম, আমি লিখলাম H1, শেষ করলাম, কন্ট্রোল ডি। এই যে পরের H1টা আমার দেওয়া লাগলো না। তো চেন কোডিংয়ের উপর আলাদাভাবে দরকার হলে দেখাবো।
H1 লিখে কন্ট্রোল ই দিলাম, ওপেনিং ক্লোজিংটা চলে আসলো। তারপর লিখলাম এখানে ওয়েলকাম। এই যে ওয়েলকাম, এই ওয়েলকাম, এই যে এনকোডিংয়ের কারণে ওয়েলকামটা আসলো এখানে, যেহেতু একবার ওয়েলকাম লেখা আছে। আবার এই পুরাটা সিলেক্ট করে বললাম কন্ট্রোল ডি, এটা করে দিলাম পি, এটাও পি। স্টাইল দিচ্ছিলাম আমরা এস টি ওয়াই, এখান থেকে নিতে পারি। কালার রেড, গ্রিন, আসছে। এর আগের দিন আমরা লিখছিলাম টেবিল, কন্ট্রোল ই, টেবিল চলে আসছে। টিডি, সম্ভবত টিডি না টিআর, টিআর ইন্টু 5, কন্ট্রোল ই। এই যে টিআর টিআর, এই যে 5 বার টিআর, 1 2 3 4 5 চলে আসছে, এতবার লিখতে হয়নি আমাদেরকে। টিডি, টিডি স্টার 4, কন্ট্রোল ই। এই যে 4টা টিডি আমাদের লিখতে হলো না, ওপেন অ্যান্ড ক্লোজ। এই জাতীয় কিছু সুবিধা জেন কোডিং অথবা ইমেটে আছে। ইমেটে আমরা আজকে যাচ্ছি না। এখন টেবিল, টেবিল রো, টেবিল ডাটা, টেবিল ডাটা, টেবিল ডাটা, টেবিল ডাটা, এই টিডিটা একটু কপি নিয়ে নিই। টিডিটা শেষ করি নাই, লাল কালি ছিল। টিডিটা শেষ করি নাই। রান। এই যে টেবিল, একটু ছোট্ট কাজ করি আমরা। আচ্ছা, একটা এক্সট্রা এটা ছিল, এটাই কিনা, এটা কতদিনে আমরা এই ক্লাসটা ছিলাম। এই টেবিলের মধ্যে এই অ্যাট্রিবিউট দুটো দিয়ে দিই। টেবিল, টেবিল, টেবিলের একটি ফ্রেম আসবে, সেটার নাম হবে বক্স, আর রুল হবে অল। ফাইভ, এটা 2 করি। এর পরের দিন আমি এগুলো বলবো যে কেন কেন আমাদের এই বক্স নিলাম, কেন নিতে হয়। আজকে দেখি বক্স দেওয়ার কারণে পরিবর্তনটা কি আসলো। এখানে বক্স তৈরি হয়েছে,
এই রুলারগুলো ছিল না, এই চারদিকে হচ্ছে বক্স আর রুলার হচ্ছে এই ভিতরের লাইন্সগুলা। তো টেবিল আর টেবিলের বক্স খুব একটা নতুন ইয়েতে আজকে না যাই, বলছিলাম যে আজকে অনেকে তারা থাকবে হয়তো। এটা HR, আমরা কতদিন ইউএল এ গেছিলাম, ইউএল আর ইমেজ, ইউএল এলআইও গেছিলাম। তো কালার ওয়েলকাম ওয়েলকাম বক্সটা নিচে দিই, টেবিলটা নিচে থাক, আর উপরে আমাদের এই কোডের ব্যাখ্যা গত ক্লাসে ছিল। তারপরে আমি বলি ইউএল মানে হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। আনঅর্ডার্ড লিস্টে যদি কোনো স্টাইল না থাকে এবং যদি কোনো এটাকে সেভ করি, রান, ইমেজ আসে নাই, ওকে। এখানে একটা ইমেজের ব্রেকিং দেখাচ্ছে, ইমেজ আসে না। আচ্ছা যাই হোক, এইটা তো বুঝলেন ওয়েলকাম। এইটা হচ্ছে ইউএল আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের এইটা একটা এলআই, এটা একটা এলআই, এটা একটা এলআই। এই এলআই এর প্রতিটাতে একটা করে সার্কেল চিহ্ন আছে, বা এটাকে বলা হয় বুলেট। বুলেট আছে। আচ্ছা বুলেট থাক, ইমেজটা আসে নাই, এটা বলতে পারবেন কেউ যে ইমেজটা কেন আসে নাই? না শিওর না আসলে গত ক্লাসে বলছিলাম আমি ঝুমি আছে কিন্তু রিয়া নাই, রিয়ারও নাকি ইমেজ আসে না। আচ্ছা যাই হোক, ওকে ইমেজ আসে নাই কেন আমি বলি। ইমেজ আসে নাই কারণ আমাদের ফোল্ডারে যাই আমরা, আমাদের ফোল্ডারে প্রথম ক্লাসে ইমেজ আসছিল তো আমার, আজকে কেন আসলো না? আজকের সমস্যা কোথায়? এই যে আমি 5 নম্বরে ইমেজটা থাকতে হবে। হ্যাঁ, যেই ফোল্ডারে কাজ করছি সেখানে ইমেজটা থাকতে হবে। এই যে ইমেজ, আমরা ফাইল রাখলাম কোথায়? আমরা ফাইল রাখছি আমাদের 5 এর মধ্যে, ক্লাস 5 এর মধ্যে ইমেজটা কপি করে দিতে হবে। তারপরে এটা বলছিলাম যে অর্গানাইজে গিয়ে, ফোল্ডার অপশনে গিয়ে, ভিউতে গিয়ে এই যে হাইড এক্সটেনশন উঠায় দিতে হবে, অ্যাপ্লাই। এরপরে ইমেজের এটাতে রাইট ক্লিক করে রিনেম করে এই পুরো ইমেজের নামটা এখান থেকে কপি নিতে হবে যাতে ভুল না হয় এক্সটেনশন সহ। এবার এইখানে গিয়ে ওইটা পুরাটা পেস্ট করে দিতে হবে। এখন ইমেজ চলে আসবে। রান লঞ্চ ইন ক্রোম, আসছে ইমেজ, এই ইমেজ আসছে। খুব সিম্পল কোডিং। আচ্ছা এইখানটা নিয়ে একটু কাজ আছে। এটা ওয়েলকামের নিচে এখানে একটু কাজ আছে, সেটা আমরা করি।
এইগুলো একসাথে হয়ে গেছে, পাশাপাশি হলো। কিসের কারণে? ফ্লোট লেফটের কারণে। লেফটে ফ্লোটিং করো, ফ্লোট লেফট। আর প্যাডিং নিয়েছিলাম 10 পিক্সেল, প্যাডিং 10 পিক্সেল বা 20 পিক্সেল করে দিই। এই যে ডিস্টেন্সটা 20 পিক্সেল আছে। ওকে, আরেকটা ছোট কাজ আছে, লিস্ট স্টাইল নান। লিস্ট স্টাইল নান মানে হচ্ছে এই বুলেটগুলো এখন আর নাই, এই যে বুলেটগুলো এখন আর নাই। এখানে লিঙ্ক দেখাবো এর পরের দিন নাকি আজকে দেখাবো? না, আরেকদিন দেখেন বাকি ভাই। আচ্ছা, এখানে এই যে এইটাতে হোমে ক্লিক করলে হোম পেজে চলে যাবে, অ্যাবাউট আসে ক্লিক করলে অ্যাবাউট আস পেজে চলে যাবে, কন্ট্যাক্ট ক্লিক করলে কন্ট্যাক্ট পেজে চলে যাবে। এটা মোটামুটি আমরা আমাদের একটা মেনু তৈরি করার দিকে চলে গেছি। এটা আমাদের হচ্ছে ধরে নিতে পারি ওয়েবসাইটের নাম, এটা ট্যাগলাইন, এখানে একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিব, এখানে মেনু। আর এইটাকে তখন আমরা আবার এই টেবিলকে নিচে কন্টেনার বানাবো, আর নিচে ফুটার থাকবে। ডিপ বলে একটা অপশন নিয়ে কাজ করতে হবে। তো এটুকু থাক আজকে। ওকে, একই জিনিস ঘুরায় ঘুরায় বারবার বলছি, কারো কোনো অসুবিধা? অসুবিধা হয় নাই, তবে প্র্যাকটিসটা করলে আরেকটু ভালো হবে। গত ক্লাসটা প্র্যাকটিস করা হয় নাই, তো এর জন্য একটু লাগতেছে। প্র্যাকটিস করলে আমার মনে পুরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে এই আজকের ফাইলটা আমি একটু গুগল ড্রাইভে উঠাতে চাই। এটা হচ্ছে আমি আমার গুগলে আমি সাইন ইন আছি আমার google.com-এ। তাহলে আমার এখানে জিমেইল ইমেজ এরকম অবস্থা আসবে। আমি এখানে ক্লিক করে আমি বলবো যে আমার ড্রাইভে গেলাম। ড্রাইভে গিয়ে এখানে দেখি এই ব্যাচের নামে কিছু আছে কিনা। আচ্ছা, এখানে একটা ফোল্ডার নিই, নিউ, ফোল্ডারের নাম দিলাম ওয়েব 20। এইটার মধ্যে আমি একটা ফাইল উঠাই, ফোল্ডার উঠাই, নিউ ফোল্ডার আপলোড। কোনটা উঠাবো? এই ক্লাস 5 ফোল্ডারটা উঠাই দিলাম। আপলোড, আপলোড, আপলোড। এত সময় তো লাগার কথা না, হয়ে গেছে। এবার যাই এটার মধ্যে ডাবল ক্লিক। এইটা ক্লাস 5-এর আজকে লাস্ট ক্লাস ছিল হচ্ছে এটা। এটাতে ডাবল ক্লিক করি, এই যে আমার এই এটা দেখা যাচ্ছে।
আরেকটা ছোট কাজ করে দেখি, রিনেম, মুভ হয়ে গেল, কিন্তু রিমুভ করে ফেলছে মনে হয়। ক্লাস 5 ফাইলটার নাম দিই রিনেম ইন্ডেক্স। এই ফোল্ডারটা লিংক দিয়ে রাখতে হবে ইয়েতে, গুগল ডক। আচ্ছা, এরপর দিন আমি দেখাবো কি করে এই ফাইলটাকে ফ্রি সার্ভারে ওঠানো যায়। তো এটা দিয়ে রাখলে বা আপনারা আপনাদের মেশিনে যেখান থেকে করলেন সেইখান থেকে যে ব্রাউজারে যে ছবিটা আসে, যে এই ছবিটা, এটার একটা পেইড স্ক্রিন করে গ্রুপে দিয়ে দেন আপাতত। এখানে বিআর কমান্ড দিতে হবে, বিআর লাইন ব্রেক। ইমেজটা পরের লাইনে আসলো, ইমেজকে বাম দিকে নিতে হবে, সেগুলো করা যাবে আস্তে আস্তে। ওকে, এবার বলেন আর কেউ কিছু বলতে চাইলে। কোনো কিছু দিতে হবে কিনা, কি কোনো কিছু লাগলে অনলাইনে আমাকে ইনবক্স করবেন। তাহলে আজকে শেষ করে দিই নাকি? ওকে, ঠিক আছে। জি আচ্ছা, ঠিক আছে বাবু। আসসালামু আলাইকুম। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কি হয়েছে বলেন এবার।